হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1 ত্রিকোণমিতির শেষ চ্যাপ্টারটা ত্রিকোণমিতিক সমীকরণসমূহের সাধারণ সমাধান, এটা দ্বিতীয় ভিডিও আমরা বার করছি। ঠিক আছে, প্রথম ভিডিওতে কিছু অঙ্ক করা হয়েছে, দ্বিতীয় ভিডিও শুরু হচ্ছে। তো এখানে দেখো 8 নম্বর কোশ্চেন, সাঁতরা পাবলিকেশন যে বইটা আছে 343 পাতায়, লেভেল 2 8 থেকে শুরু করছি, 7 পর্যন্ত হয়েছে। লেভেল 1 এবং লেভেল 2 এর 7 পর্যন্ত অঙ্ক প্রথম ভিডিওতে আমরা করেছি, এবং 11-এর আরও অনেক ভিডিও আমরা এই চ্যানেলে অ্যাসেন্ট ম্যাথ পয়েন্টে করেছি, তোমরা দেখতে পারো, অনেক উপকৃত হবে। তো যাই হোক, শুরু করি। 8-এর অঙ্কটা দেখো, যদি এম নট ইকুয়াল টু এন এবং ট্যান এম থিটা ইজ ইকুয়াল টু ট্যান এন থিটা হয়, তবে থিটার মানগুলি কী হবে? সমান্তর প্রকৃতি থাকবে, নাকি গুণোত্তর প্রকৃতি, না বিপরীত প্রকৃতি, না কোনোটি নয়। তো শুরু করছি। দেখো, ট্যান থিটা সমান ট্যান আলফার একটা সূত্র আছে। ট্যান থিটা সমান ট্যান আলফা হলে কি হয় না, থিটা সমান এন পাই প্লাস আলফা, এন পাই প্লাস আলফা, এই সূত্রটা আমরা কাজে লাগাবো। তাহলে কী হবে না, এখানে থিটা মানে এম থিটা সমান কত হবে? এন পাই প্লাস এন থিটা। এবার এই থিটা যে দুদিকে আছে, থিটাগুলোকে একদিকে করছি, তাহলে এম থিটা মাইনাস এন থিটা, তাহলে থিটাটা কমন নিলে এম মাইনাস এন ইন্টু থিটা সমান এন পাই। ঠিক আছে, তাহলে থিটা সমান কত হবে? এন পাই বাই এম মাইনাস ওয়ান। ঠিক আছে, এম মাইনাস এন, এই যেটা আসছে এখানে আমরা জানি যে এনটা কি, এনটা হচ্ছে এন বিলংস টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। ঠিক আছে, তো এখানে যদি আমরা এন এর মানটা 1 বসাই, তাহলে কী হবে? থিটা সমান হবে পাই বাই এম মাইনাস 1। যদি 2 বসাই কী হবে? 2 পাই বাই এম মাইনাস 1, এম মাইনাস এন, সরি এন হবে এটা। আবার যদি 3 বসাই 3 পাই বাই এম মাইনাস এন হবে। তো এইভাবে আস্তে আস্তে বাড়ছে। দেখো, সমান্তর প্রকৃতিতে বাড়ছে, মানে পাই বাই এম মাইনাস এন, এটা হচ্ছে সাধারণ অন্তর, তাহলে এটা হবে সমান্তর প্রকৃতিতে থাকছে। ঠিক আছে, পরের কোশ্চেন আসছি। 9 নম্বর কোশ্চেন পরের পাতায় আছে। দেখো, দেওয়া আছে রুট থ্রি কট থিটা প্লাস ট্যান থিটা সমান 4 সমীকরণের থিটার ক্ষুদ্রতম ধনাত্মক মানটি কত হবে? হ্যাঁ, থিটার ক্ষুদ্রতম ধনাত্মক মান কত হবে? তো আমরা এটা কি করব, প্রথমে অঙ্কটা লিখছি, √3 ইন্টু কট থিটা প্লাস ট্যান থিটা সমান 4। তাহলে কী করবো, প্রথমে √3 ওদিকে পাঠিয়ে দিচ্ছি, আর এই কটটাকে ট্যান করছি একসঙ্গে, তাহলে 1 বাই ট্যান থিটা প্লাস ট্যান থিটা সমান কত? 4 বাই √3। ঠিক আছে, 4 বাই √3 হলো। এবার এটা যদি আমরা লসও করি, দিকটা কত হবে? ট্যান থিটা লসও, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান 4 বাই √3। ঠিক আছে, কোনাকুনি গুণ করো, √3 ট্যান স্কোয়ার থিটা প্লাস √3 সমান কত হবে? 4 ট্যান থিটা। তাহলে ট্যান থিটা দিকে নিয়ে এলে কী হবে? √3 ট্যান স্কোয়ার থিটা মাইনাস 4 ট্যান থিটা প্লাস √3 সমান কত হবে? 0। এটা মিল টার্ম করলে √3 ইন্টু 3 হচ্ছে, 3 একে 3, 3 একে 4 হয়। তাহলে এটা যদি ভেঙে আমরা এভাবে লিখি, √3 ট্যান স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে 3 ট্যান থিটা মাইনাস ট্যান থিটা প্লাস √3 সমান 0। তাহলে এই দুটোতে কী কমন যাচ্ছে? √3 ট্যান থিটা কমন যাচ্ছে, √3 ট্যান থিটা, তাহলে থাকবে ট্যান থিটা মাইনাস √3। ঠিক আছে, মাইনাস 1 কমন নিচ্ছি, ট্যান থিটা মাইনাস √3 সমান 0। তাহলে ট্যান থিটা মাইনাস √3 ইন্টু এটা হচ্ছে √3 ট্যান থিটা মাইনাস 1 সমান 0। তাহলে হয় এটা সমান 0 অথবা এটা 0। এটা 0 হলে কী হবে? ট্যান থিটা সমান √3 মানে ট্যান 60 ডিগ্রি, তাহলে থিটা সমান 60 ডিগ্রি হচ্ছে। আর এখান থেকে পাচ্ছি কত? ট্যান থিটা সমান 1 বাই √3, তোমার হচ্ছে ট্যান 30 ডিগ্রি, তাহলে থিটা সমান 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বলেছে থিটার ধনাত্মক মানটি কী হবে? ধনাত্মক প্রশ্নটা বলেছে থিটা এর ক্ষুদ্রতম ধনাত্মক মানটি কী হবে? তো এখানে ক্ষুদ্রতম ধনাত্মক মানটি কত হবে? 30 ডিগ্রি, মানে এটা পাই দিয়ে যেহেতু অ্যান্সার আছে, পাই বাই কত হবে? 6, তাহলে অ্যান্সার হবে পাই বাই 6। পরে কোশ্চেন, a sin x প্লাস b cos x সমান c, যেখানে মড c ইজ গ্রেটার দ্যান এত, এর সমাধান সংখ্যা কত হবে? তো এর সমাধান সংখ্যা 0 হবে। কেন না, সমাধান থাকার একটা শর্ত হচ্ছে, মানে এরকম যদি সমীকরণটা থাকে যে a sin x, এটা মনে রাখবে, a sin x প্লাস b cos x সমান c, এটি সমাধানযোগ্য হবে, এটি সমাধানযোগ্য হবে যখন এই শর্তটা পূরণ করবে, মড c ইজ লেসার ইকুয়াল টু √/স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হতে হবে। ঠিক আছে, এখানে উল্টোটা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? মড c, এখানে দেওয়া আছে মড c গ্রেটার দেন, মানে এর উল্টো হচ্ছে গ্রেটার দেন √/স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কোনো সমাধান থাকবে না। ঠিক আছে, সমাধান থাকতে গেলে মড c ইজ অলওয়েজ লেসার ইকুয়াল টু √/স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হোয়ার a and b আর দ্য কোফিসিয়েন্ট অফ sin x and cos x রেসপেক্টিভলি।
ঠিক আছে, পরের কোশ্চেন আসছে আমরা 10 নম্বর কোশ্চেন, সাইন থিটা প্লাস কস থিটা সমান 2 হলে এই সমীকরণটির সমাধান কী হবে? সাইন থিটা প্লাস কস থিটা সমান 2, ঠিক আছে। তো আমরা শুরু করছি, দেখো সাইন থিটা প্লাস কস থিটা সমান 2 দিয়েছে। তাহলে এটাকে আমরা কী করবো না, এটা প্রথমে সমাধানযোগ্য কিনা দেখতে হবে। দেখো প্রথমে যেটা বললাম একটু আগে, যে এ সাইন এক্স প্লাস বি কস এক্স সমান সি হলে মড সি ইজ অলওয়েজ রেস ইকুয়াল টু রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার হতে হবে, এটা এখানে লেখা আছে। তো এখানে আমার কী আছে, রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হচ্ছে দেখো, এটা এখানে সব 1, এখানে 1, তার মানে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 হবে, তার মানে √2 হচ্ছে। আর মড সিটা কত, মড সিটা হচ্ছে √2। তাহলে মড সি লেস ইকুয়াল টু, এখানে লেখা ছিল রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে কি, হচ্ছে না। এটা মড সি গ্রেটার দেন হচ্ছে, মড সিটা মানে 2, তার মানে 2টা হচ্ছে √2 থেকে বড়। তাহলে এখানে পাচ্ছি আমরা মড সি গ্রেটার দেন রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতএব এটা সমাধান, কোনো সমাধান নেই, তাহলে সমাধান সংখ্যা হবে 0, ঠিক আছে, সমাধান সংখ্যা হবে 0, অ্যান্সার। পরে কোশ্চেন, সাইন থিটা প্লাস 11টা হলো, মানে সমাধানযোগ্য নয় হবে, ঠিক আছে, সমাধানযোগ্য নয়। পরে কোশ্চেন 12 কোশ্চেন বলেছে সাইন 9 থিটা সমান সাইন থিটা, এর সমাধান কী হবে? হ্যাঁ, এটা করছি, দেখো সাইন 9 থিটা সমান সাইন থিটা, এটা আমরা জানি সাইন থিটা সমান সাইন আলফা হলে সূত্রগুলো, সাইন থিটা সমান সাইন আলফা হলে কী হবে, থিটা সমান n পাই প্লাস -1/n আলফা, ঠিক আছে, এই সূত্রটা কাজে লাগাতে হবে। তো এখানে কী আছে, 9 থিটা সমান কত হবে, n পাই প্লাস -1/n কত হবে, থিটা, এখানে আলফা জায়গায় থিটা আছে। এবার আমরা যদি দুরকম কেস হতে পারে, যদি এনটা যুগ্ম হয়, এন যুগ্ম হলে কী হবে, যুগ্ম হলে কত হবে, 9 থিটা সমান n পাই, হ্যাঁ n পাই প্লাস কত হবে, এটাকে আমরা এনটাকে 2m ধরছি, n সমান 2m ধরছি, ঠিক আছে, n সমান 2, তাহলে কী হবে 2m পাই, আর এটা কত হয়ে যাবে, মাইনাসের পাওয়ার যদি যুগ্ম হয় প্লাস হয়ে যাবে, প্লাস থিটা, তার মানে 8 থিটা, এই থিটাটা দিকে গেলে কী হবে 8 থিটা সমান 2m পাই, ঠিক আছে, 2m পাই। তাহলে থিটা সমান কত হবে, থিটা সমান হবে n 2m পাই বাই 8, মানে m পাই বাই 4, ঠিক আছে, এটা হতে পারে। আরেকটা হচ্ছে কি না, যদি অযুগ্ম হয়, এনটা অযুগ্ম হয়, তাহলে কী হবে 9 থিটা সমান, এন এর মানটা আমি ধরছি 2m + 1, অযুগ্ম হলে এটা ধরতে হয় 2m + 1 পাই, হ্যাঁ এটা মাইনাস থিটা হবে, তখন কী হবে না থিটা 9 থিটা প্লাস থিটা মানে 10 থিটা, 10 থিটা সমান হবে 2m + 1 ইন্টু পাই, ঠিক আছে, 2m + 1 ইন্টু পাই। তাহলে থিটা সমান কত হবে, থিটা সমান হবে 1/10, মানে 1/10টা শেষে লিখছি, 2m + 1 π/10 হবে, π/10, ঠিক আছে। তাহলে এই দুটো অ্যান্সার হবে। দেখো অ্যান্সার এখানে দুটোই আছে, একটা হচ্ছে n π/4, আর এর অ্যান্সারটা n π/4 আর 2n + 1 π/4, এখানে n দিয়ে দিয়েছি, আমরা m দিয়ে করলাম। হ্যাঁ, তোমরা এটাকে অসুবিধা কিছু নেই, অ্যান্সার লেখার সময় n দিয়ে লিখবে, কারণ এটা যদি আমরা প্রথমে যদি m ধরতাম, হ্যাঁ এটা ধরাটা কোনো ব্যাপার নয়, তো এটা চলরাশি, এনটা হচ্ছে একটা চলরাশি, ঠিক আছে। তো আমরা এনটাকে 2m ধরে এটা করেছি, তো অ্যান্সার হচ্ছে একটা হচ্ছে m π/4, একটা হচ্ছে 2m + 1 π/10, তো উত্তরে দেওয়া আছে n দিয়ে, হ্যাঁ অসুবিধা কিছু নেই, এই দুটো অ্যান্সার হবে। পরের কোশ্চেন আসছি 13 নম্বর, সাইন থিটা সমান ট্যান থিটা, এর সমাধান কী হবে? সাইন থিটা সমান ট্যান থিটা, তো এটা আমরা করছি, দেখো সাইন থিটা সমান ট্যান থিটা, প্রথমে অঙ্কটা লিখছি, সাইন থিটা সমান ট্যান থিটা, ঠিক আছে। তো এটাকে আমরা কি করব না, এই ট্যানটাকে সাইন কস করি, সাইন থিটা সমান এটা হবে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, এদিকে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে কী হবে সাইন থিটার দিয়ে কমন নিচ্ছি, 1 মাইনাস কী হবে 1/cos থিটা সমান 0, তাহলে হয় সাইন থিটা সমান 0, সাইন থিটা সমান 0, অথবা 1 - 1/cos থিটা সমান 0, এই দুটো হতে পারে। এটার ক্ষেত্রে কী হবে, থিটা সমান সাইন থিটা সমান 0, থিটা সমান n পাই, আর এখানে কী পাচ্ছি আমরা 1/cos থিটা সমান 1, মানে cos থিটা সমান 1 পাচ্ছি, cos থিটা যদি 1 হয় কী হবে, cos থিটা সমান হয় 2n পাই, ঠিক আছে। তাহলে এখানে পাচ্ছি n পাই, এখানে হচ্ছে 2n পাই, দেখো তাহলে n পাই এবং 2n পাই হবে। তো এখানে অ্যান্সার কোনটা দেওয়া আছে, n পাই দিয়ে দেওয়া আছে, তাহলে এখানে এক্ষেত্রে অ্যান্সারটা শুধু n পাই হবে, যদি অপশানে আরও থাকতো এটা হতো, তো এখানে আমরা n পাইটা ধরবো, তার অ্যান্সার হবে বি এর 13 দাগে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো 14 দাগে, ট্যান স্কোয়ার থিটা প্লাস π/3 = 0 হলে এর সমাধান কী হবে? ট্যান স্কোয়ার থিটা প্লাস π/3
সমান 0 দিয়ে আছে, ঠিক আছে। এটা কি করব না, এখানে আমরা ট্যান থিটা কত পাবো, ট্যান থিটা সমান ট্যান থিটা প্লাস পাই বাই 3, এটাকে দুটো থিটা ভাবছি সমান 0। তাহলে ট্যান থিটা সমান 0 হলে কি হয়, ট্যান থিটা সমান 0 হলে এই সূত্রগুলো মনে রাখতে হবে, থিটা সমান n পাই হয়। তাহলে এখানে কী হবে, থিটা প্লাস পাই বাই 3 সমান n পাই। তাহলে থিটা সমান হবে n পাই মাইনাস পাই বাই 3, n পাই মাইনাস পাই বাই 3, ঠিক আছে। অ্যান্সার হয়ে গেল এটা। 15 নম্বর কোশ্চেন দেখো। 15 নম্বরে বলেছে 4 সাইন থিটা প্লাস 1 ইজিক্যাল টু √5। 4 সাইন থিটা প্লাস 1 ইজিক্যাল টু √5, ঠিক আছে। এটা দেওয়া আছে। তো এটা আমরা কী করবো না, সাইন থিটা সমান কী করবো, সাইন থিটা সমান হবে 1টা প্রথমে এদিকে পাঠালে কী হবে, -1 হবে, আর 4টা নিচে নামবে, √5 - 1/4। এটা আবার আমরা জানি সাইন 18 ডিগ্রি মানে হচ্ছে এটা, হ্যাঁ, মানে অংশ কোণে ছিল দেখবে সাইন 18 ডিগ্রি, মানে সাইন কী লিখবো, π/10, হ্যাঁ, সাইন π/10। তাহলে সাইন থিটা সমান সাইন আলফা হলে কী হয়, থিটা সমান n পাই প্লাস -1/n আলফা, আলফা মানে π/10। তাহলে এটা অ্যান্সার হয়ে গেলো। তাহলে n পাই প্লাস -1/n π/10, ঠিক আছে। 16 নম্বর কোশ্চেন দেখো। 16 নম্বর কোশ্চেন বলেছে 2 ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 1 এর সমাধান কী হবে। 2 ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 1 দেওয়া আছে, ঠিক আছে। তো এটা আমরা দেখি, দেখো 2 ইন্টু এটাকে সূত্র কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস 2 থিটা সূত্র সমান হচ্ছে 1। তাহলে কস 2 থিটা কত হবে, কস 2 থিটা সমান হাফ মানে কত, কস কতর মান, কস 60 মান, কস π/3। তাহলে কস থিটা সমান কস আলফা হলে কী হয়, কস থিটা সমান কস আলফা, থিটা সমান হবে 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফা মানে π/3। তাহলে 2 থিটা সমান 2n পাই প্লাস মাইনাস π/3। তাহলে থিটা সমান কত হবে, থিটা সমান 2 দিয়ে ভাগ হয়ে যাবে এই দুইটা, তাহলে n পাই প্লাস মাইনাস π/6, এটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। 17 নম্বর কোশ্চেন, বই আসছিল 17 নম্বর কোশ্চেন না দেওয়া আছে 0, এটা থিটা হবে, থিটা ইজ গ্রেটার ইকুয়াল টু -π লেস ইকুয়াল টু পাই, হ্যাঁ, এটা 0 দিয়ে থিটা হবে। অন্তরে ট্যান স্কোয়ার থিটা সমান 1/3 সমাধান সংখ্যা কী হবে, করা হবে, ঠিক আছে। ট্যান স্কোয়ার থিটা সমান 1/3, ট্যান স্কোয়ার থিটা সমান 1/3 দিয়ে আছে। তো আমরা এখানে কী করতে পারি দেখো, ট্যান স্কোয়ার থিটা মানে 1/3, এটাকে যদি আমরা ট্যান কত এটাই 1/√θ হোল স্কোয়ার লিখতে পারি, 1/3টাকে। তাহলে এটা কী লিখতে পারি, ট্যান স্কোয়ার থিটা সমান ট্যান কত মান 1/√3, ট্যান 30 মান, তাহলে ট্যান স্কোয়ার π/6 লিখবো। এবার ট্যান স্কোয়ার থিটা সমান ট্যান স্কোয়ার আলফা, একটা সূত্র আছে, ট্যান স্কোয়ার থিটা সমান ট্যান স্কোয়ার আলফা হলে কী হয় না, থিটা সমান n পাই প্লাস মাইনাস আলফা, থিটা সমান n পাই প্লাস মাইনাস আলফা মানে π/6 হবে, ঠিক আছে। তো এটা আমরা লিখলাম, এটা মনে রাখবে যে ট্যান স্কোয়ার থিটা সমান ট্যান স্কোয়ার আলফা হলে থিটা সমান n পাই প্লাস মাইনাস আলফা। এটা সাইন স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার আলফা হলো এই একই সূত্র, কস স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার আলফা হলেও এই একই সূত্র হবে। তাহলে একটা মনে রাখলে হবে থিটা সমান n পাই প্লাস মাইনাস আলফা, এটা আমরা লিখলাম। এবার যে জিনিস দেওয়া আছে, থিটাটা কত বলেছে, থিটা ইজ গ্রেটার দেন গ্রেটার ইকুয়াল টু -π আর লেসার ইকুয়াল টু কত, পাই। এগুলো থেকে এক্ষেত্রে কী করতে মান বসিয়ে দেখতে হবে আমাকে, যদি এন এর মানটা 0 বসাই, এন এর মানটা যদি 0 বসাই তাহলে কি এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে হবে প্লাস π/6 একটা -π/6, তাই তো। তাহলে দুটো মান এখানে পাচ্ছি আমরা, একটা +π/6 একটা -π/6, দুটো সমাধান পেলাম n সমান 0 বসিয়ে, n সমান 0 বসিয়ে। n সমান যদি 1 বসাই কী হবে, 1 বসালে হবে পাই, এখানে প্লাস নিই তাহলে পাই প্লাস π/6, পায়ের থেকে বড় হয়ে যাচ্ছে, এটা নেওয়া যাবে না, এটা ক্যান্সেল। তাহলে n সমান 1 বসিয়ে যদি এটা মাইনাস নিই তাহলে পাই মাইনাস π/6 কত হবে, 5π/6, এটা নেওয়া যাবে। তাহলে এটা 3 নম্বর সমাধান হলো, 3টে। এইবার যদি আমরা n সমান -1 বসাই তাহলে কী হবে, থিটা সমান -1 আর এটা প্লাস নিলাম প্লাস π/6, তাহলে কী হবে -5π/6, -5π/6, তাহলে এটা একটা নিয়ে যাবে। তাহলে কটা হলো, মোট 4টি হলো, আর কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে 4টি সমাধান এখানে পাওয়া যাবে, ম্যাক্সিমাম 4 দিয়ে আছে, আর 4-এর বেশি হবেও না। যখনই দেখবে যে অপশানের মধ্যে ম্যাক্সিমামটা আমি পেয়ে গেছি, মানে আর যাওয়ার দরকার নেই, তাহলে এটা 4টি হবে, ঠিক আছে। এরপরে কোশ্চেন দেখো, 18 cos m থিটা সমান cos m থিটা মাইনাস cos k থিটা যেগুলো 0, এর সমাধান কী হবে। তো এটা আমরা লিখছি cos, সহজ অঙ্ক, m থিটা সমান মাইনাস cos k থিটা সমান 0 দিয়ে আছে, ঠিক আছে। তো কী করবো, প্রথম এটা ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে cos m থিটা সমান কী হবে, cos k থিটা। এবার cos থিটা সমান cos আলফা সূত্র, cos থিটা সমান cos আলফা হলে কী হয়, থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে থিটা মানে এখানে m থিটা সমান 2n পাই প্লাস মাইনাস কে থিটা, ঠিক আছে। এটা হলো, তাহলে এই থিটাটা যদি নিয়ে আসি তাহলে কী হবে, দিয়ে কমন নিই তাহলে m প্লাস মাইনাস কে থিটা ইজ ইকুয়াল টু কত হবে, 2n পাই, বুঝতে পারলে।
এইবার থিটা সমান কত হবে তাহলে 2n পাই বাই এটার নিচে হয়ে যাবে m প্লাস মাইনাস কে। বুঝতে এটা অ্যান্সার হয়ে গেল। 18 হলো। 19 নম্বর কোশ্চেন আসছি। 19 নম্বর কোশ্চেন বলছে কট থিটা মাইনাস ট্যান থিটা সমান 2 হলে এর সমাধান কী হবে? হ্যাঁ, কট থিটা মাইনাস ট্যান থিটা, কট থিটা মাইনাস ট্যান থিটা সমান 2 দিয়ে আছে, ঠিক আছে। তো এটা আমরা কী করবো, কস সাইন কস করে দেবো এটা। হ্যাঁ, কস থিটা বাই সাইন থিটা মাইনাস কত সাইন থিটা বাই কস থিটা সমান 2। এটা দেখো বাঁ দিকে যদি লসাও করি কী হবে, সাইন থিটা কস থিটা লসাও হচ্ছে, ওপরে কত হবে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 2। হ্যাঁ, এই দুইটাকে এদিকে নিচে আসছে, হ্যাঁ 2 দিয়ে, তাহলে এটা 1 হয়ে যাবে, নিচে নামিয়ে দিলাম। তাহলে কেন করছি বুঝতে পারবে, কস স্কয়ার থিটা মাইনাস কস 2 থিটা, আর এটা 2 সাইন থিটা কস মানে সাইন 2 থিটা, মানে একটা সূত্রের গন্ধ পাচ্ছিলাম, সেই জন্য সূত্র এখানে 2টা নামিয়ে দিয়ে একটা সূত্র পেয়ে গেলাম, উপরে কস 2 থিটা নিচে সাইন 2 থিটা সমান 1, তার মানে কট থিটা সমান 1, কট 2 থিটা সমান 1 হবে। এটাকে উল্টে দিলে কী হবে, ট্যান 2 থিটা সমান 1, ঠিক আছে। এবার ট্যান 2 থিটা 1 হলে ট্যান কত মান 1, ট্যান পাই বাই 4 এর মান, ট্যান পাই বাই 4 লিখে দিলাম 1 এর বদলে। তাহলে ট্যান থিটা সমান ট্যান আলফা হলে কী হয়, থিটা সমান এন পাই প্লাস আলফা, ট্যান থিটা সমান ট্যান আলফা হলে থিটা সমান এন পাই প্লাস আলফা হয়। তাহলে 2 থিটা সমান কী হবে, এন পাই প্লাস পাই বাই 4, ঠিক আছে। তাহলে থিটা সমান কী হবে, এন পাই বাই 2 প্লাস পাই বাই কত 8, 2 দিয়ে ভাগ হয়ে গেলো দুটোকে, এটা অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। এবার আসছে আমরা 20 নম্বর কোশ্চেন। দেখো ট্যান স্কোয়ার এক্স সমান কস 2x মাইনাস 1 হলে কী হবে, ট্যান স্কোয়ার এক্স সমান কস 2x মাইনাস 1, হ্যাঁ, ট্যান স্কোয়ার সমান কস 2x মাইনাস 1। এটা কী করবো না, প্রথমে এইগুলোকে এই বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে ট্যান স্কোয়ার এটা ইমপ্লাই চিহ্ন দিলাম, ট্যান স্কোয়ার এক্স প্লাস 1 মাইনাস কস 2x সমান কত 0 হবে, ঠিক আছে। এইবার এটা ট্যান স্কোয়ার এক্সকে আমরা সাইন স্কোয়ার এক্স বা সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স করছি, আর এটা কী হবে না 1 মাইনাস কস 2 থিটা কী হয় 2 সাইন স্কোয়ার থিটা হয়, 2 সাইন স্কোয়ার এক্স, বুঝলে ত্রিকোণমিতির সূত্র। তাহলে এই দুটো থেকে আমরা সাইন স্কোয়ার এক্স যদি কমন নিই, সাইন স্কোয়ার এক্স তাহলে কী থাকবে 1 বাই কস স্কোয়ার এক্স প্লাস 2 সমান 0। তাহলে হয় সাইন স্কোয়ার এক্স সমান 0, তাহলে সাইন এক্স সমান 0 হবে, সাইন এক্স সমান 0, তাহলে এক্স সমান কী হবে এন পাই, এক্স সমান এন পাই, ঠিক আছে। আর একটা কি না এটা হতে পারে 1 বাই কস স্কোয়ার এক্স প্লাস 2 সমান 0, তাহলে কী পাচ্ছি 1 বাই কস স্কোয়ার এক্স সমান কত মাইনাস 2, 1 বাই কস স্কোয়ার এক্স সমান মাইনাস 2, তার মানে কস স্কোয়ার এক্স সমান কত হবে, কস স্কোয়ার এক্স সমান হবে মাইনাস হাফ হবে। তাহলে একটা কস যেহেতু বাস্তব, এটা বাস্তব সংখ্যা একটা, তাহলে এখানে আমরা কসের বর্গ কখনোই নেগেটিভ হবে না, তাহলে এটা অগ্রাহ্য, এই মানটা নেবো না, তাহলে এটা অ্যান্সার হবে এন পাই। বুঝতে পারলেন, কস স্কোয়ার এক্স কখনোই মাইনাস হাফ হতে পারে না, ঠিক আছে। কারণ কসের রেঞ্জটা হচ্ছে কসের রেঞ্জটা কত আমরা জানি যে কস লেস ইকুয়াল টু 1, কস থিটা গ্রেটার ইকুয়াল টু -1, তো কস কস থিটা করলে কী হবে, এর বর্গটা সবসময় 0 থেকে বড় হবে এবং লেস ইকুয়াল টু 1 হবে। আচ্ছা, এবার আমরা চলে আসছি 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কী বলছে, ট্যান এম এক্স সমান কট এম এক্সের সমাধান কী হবে, ট্যান এম এক্স সমান কট এম এক্স, ট্যান এম এক্স সমান কট এম এক্স। হ্যাঁ, এটা আমরা কী করবো না, যদি আমরা এটাকে ট্যানটাকে এই কটটাকে ট্যান করি, হ্যাঁ, তাহলে ট্যান এম এক্স আছে, এটা 1 বাই ট্যান এম এক্স, তাহলে কোনাকুনি গুণ করে দাও, ট্যান স্কোয়ার এম এক্স, ট্যান স্কোয়ার এম এক্স সমান কত 1, 1 মানে কত ট্যান স্কোয়ার পাই বাই 4, তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান ট্যান স্কোয়ার আলফা হলে কী হয়, যেটা আগে বলছিলাম যে ট্যান স্কোয়ার থিটা সমান ট্যান স্কোয়ার আলফা হলে থিটা সমান এন পাই প্লাস মাইনাস আলফা, এটা হচ্ছে সূত্র, যে ট্যান স্কোয়ার থিটা সমান ট্যান স্কোয়ার আলফা হলে এটা যদি হয় তাহলে এটা হচ্ছে এন পাই প্লাস মাইনাস আলফা। তাহলে থিটার জায়গায় এম এক্স সমান কী হবে এন পাই, হ্যাঁ, এখানে এন যেহেতু আছে এন পাই নিলাম প্লাস মাইনাস পাই বাই 4, বুঝতে পারলেন। তাহলে এম এক্স সমান এন পাই প্লাস মাইনাস পাই। এবার এমটা ভাগ করে দেবে, এক্স সমান কত হবে, তাহলে এক্স সমান হবে 1 বাই এম আর এন পাই প্লাস মাইনাস পাই বাই 4, এটা অ্যান্সার আছে, বুঝতে পারলেন। বি এর অ্যান্সার আছে, দেখবে বি অপশানে। তাহলে হয়ে গেল 21। এবার আসছে আমরা 22 নম্বর কোশ্চেন। দেখো cos 4x সমান cos 2x এর সমাধান কী হবে, cos 4x সমান cos 2x, লিখছি এখানে cos 4x সমান cos 2x, ঠিক আছে। তাহলে cos থিটা সমান cos আলফা সূত্র করবো, cos থিটা সমান cos আলফা হলে কী হয় না থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, ঠিক আছে। তাহলে এখানে 4x সমান কত হবে 2n পাই প্লাস মাইনাস 2x, যদি প্লাস নিই, হ্যাঁ, পজিটিভ সাইনটা নিই এখানে, তাহলে কী হবে 4x
এদিকে গেলে মাইনাস হবে, মাইনাস 2x সমান 2n পাই। তাহলে এখানে হচ্ছে 2x সমান 2n পাই, তাহলে x সমান n পাই হচ্ছে। আর যদি মাইনাস সাইন নিই তাহলে 4x সমান কত হবে 2n পাই মাইনাস 2x, তার মানে এটা এদিকে গেলে কী হবে 6x হয়ে যাবে, মানে প্লাস হয়ে যাবে 6x সমান 2n পাই। ঠিক আছে, তাহলে x সমান কত হবে 2n পাই বাই 6, 2n পাই বাই 6, তার মানে n পাই বাই 3, n পাই বাই 3। ঠিক আছে, তাহলে এ বি উভয়ই অ্যান্সার হবে। দেখো এখানে এতে দেওয়া আছে n পাই বাই 3 আর বিতে দিয়েছে n পাই, তাহলে দুটো অ্যান্সার হবে। এখানে অপশান যদি আছে এ ও বি উভয়ই, তাহলে এই অ্যান্সারটা হবে এ ও বি উভয়ই। ঠিক আছে, 23 নম্বর দেখো সাইন 2x প্লাস কস এক্স সমান 0। সাইন টু এক্স প্লাস কস এক্স সমান 0 দিয়ে আছে। হ্যাঁ, এটা আমরা কী করবো না, সাইন 2xটা যদি আমরা ভাঙি 2 সাইন এক্স কস এক্স, 2 সাইন এক্স কস এক্স, সূত্র জানো নিশ্চয়ই, প্লাস কস এক্স সমান 0। তাহলে এটা কস এক্স কমন নিয়ে নাও, 2 সাইন এক্স প্লাস 1 সমান 0। তাহলে হয় কস এক্স সমান 0, কস এক্স যদি 0 হয় কত হবে, এটা একটা সূত্র আছে, কস থিটা সমান 0 হলে থিটা সমান কত হয় 2n প্লাস 1 পাই বাই 2, 2n প্লাস 1 পাই বাই 2, যেখানে এনটা হচ্ছে ইন্টিজার একটা। আর কি হতে পারে, আরেকটা অপশান আছে এখানে যে এটা সাইন 2 সাইন এক্স সমান মাইনাস 1 হবে, তাহলে সাইন এক্স সমান মাইনাস হাফ। ঠিক আছে, কিন্তু অ্যান্সার এখানে সাইন এক্স সমান মাইনাস হাফ হলে এটা যদি আমরা সমাধান করি কী হবে, সাইন এক্স সমান মাইনাস হাফ আছে, তার মানে কী লিখতে পারি সাইন এক্স সমান মাইনাস অফ সাইন কত 30 মান সাইন পাই বাই 6, তাহলে এটাকে আমরা কী লিখবো সাইন এক্স সমান সাইন অফ পাই মাইনাস পাই বাই 6 লিখতে পারি। তার মানে সরি পাই প্লাস, কারণ মাইনাস সাইন আছে, হ্যাঁ পাই প্লাস, তাহলে কী হবে সাইন এক্স সমান সাইন 7 পাই বাই 6। তাহলে সাইন থিটা সমান সাইন আলফা হলে কী হয় এক্স সমান n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা 7 পাই বাই 6। ঠিক আছে, এই অ্যান্সারটা এখানে দেওয়া নেই, এটাও কিন্তু অ্যান্সার হবে। অপশানে যেহেতু একটা আছে তাহলে এই অপশানে এটাই হবে 2n প্লাস 1 পাই বাই 2। এটাও অন্য একটা বইয়ে দেখলাম যে এরকম একটা এই অপশানটাও আছে। ঠিক আছে, তো এটাও একটা অ্যান্সার হবে। তো এখন যেহেতু আমাকে অপশানে দিয়েছে এটা, তাহলে আমরা অ্যান্সার লিখবো এটা 2n প্লাস 1 পাই বাই 2। পরে কোশ্চেন আসছে আমরা 24 নম্বর। দেখো 24 নম্বরে দিয়েছে, দেখতে পাচ্ছ থিটা ইজ গ্রেটার দ্যান 0 লেস দ্যান পাই অন্তরে কস 3 থিটা সমান সাইন 2 থিটার সমাধান সংখ্যা কত হবে। কস 3 থিটা সমান সাইন 2 থিটা। ঠিক আছে, তাহলে আমরা কী করবো, এটাকে দুদিকেই কস যদি করে নিই, কস 3 থিটা সমান এটাকে কস করলে কী হবে কস 90 মাইনাস থিটা, মানে পাই বাই 2 মাইনাস 2 থিটা। তাহলে কস থিটা সমান কস আলফা হলে কী হয় থিটা সমান হচ্ছে 2n পাই প্লাস মাইনাস আলফা, প্লাস মাইনাস হলে পাই বাই 2 মাইনাস 2 থিটা। বুঝতে পারলে, এবার এখান থেকে আমরা দুটো মান পেতে পারি, একবার প্লাস নেবো একবার মাইনাস নেবো। প্লাস নিলে কী হবে 2n পাই প্লাস যদি নিই তাহলে প্লাস পাই বাই 2 মাইনাস 2 থিটা হবে, 2 থিটা দিলে 5 থিটা হবে, 5 থিটা সমান 2n পাই প্লাস পাই বাই 2। তাহলে এখান থেকে থিটা কত পাবো, থিটা সমান হবে 1/5 2n পাই প্লাস পাই বাই 2। ঠিক আছে, আর যদি আমরা মাইনাস নিই নেগেটিভ সাইন নিই, আচ্ছা এখানে কিছু রেঞ্জ দেওয়া আছে কি 24-এরটা, হ্যাঁ রেঞ্জ দেওয়া আছে 0 থেকে পায়ের মধ্যে বলেছে, দেখতে পাচ্ছি 0 থেকে পায়ের মধ্যে। তো 0 থেকে পায়ের মধ্যে যদি আমরা এনের মানটা 0 বসাই তাহলে কী হবে, এনের মানটা 0 বসালে থিটা সমান হবে, এটা 0 হয়ে যাচ্ছে, তার মানে 1/5 ইন্টু পাই বাই 10 হবে, তাহলে এটা একটা অ্যান্সার হবে, একটা সমাধান পাওয়া গেল। যদি 1 বসাই তাহলে কী হবে, 1 বসালে হবে 2 পাই, হ্যাঁ 2 পাই, এখানে 2 পাই আসবে, এখানে পাই বাই 2 আছে, তার মানে 4 পাই প্লাস 5 পাই বাই 2 আসছে, এখানে 5 আছে। বুঝলে, বসছি দেখছি আমরা পরে 1/5, যদি এনে মানে 1 বসে তাহলে কী হবে 2 পাই প্লাস পাই বাই 2। তাহলে নিচে হচ্ছে তোমার 1/5, এটা থাকলো, এটা 2 লসাগু, 2 দুগুণে 4 আগে 5, 5 পাই, তাহলে পাই বাই গেলে পাই বাই 2 আসছে, পাই বাই 2 এটাও নেওয়া যাবে, তাহলে দুটো হলো সমাধান। ঠিক আছে, পাই বাই 2। আরেকটা হচ্ছে যে 2 বসাই, এনের মানে 2 বসাই কত হবে, n সমান 2 হলে 1/5 থাকছে, আর এখানে হবে 2 মানে 4 পাই প্লাস পাই বাই 2, তাহলে 4 পাই কত হবে 4 2 8 9, উপরে হচ্ছে 9 পাই আর নিচে হচ্ছে 10, 9 পাই বাই 10, এটাও নেওয়া যাবে কারণ এটা পায়ের থেকে ছোটো, তাহলে 3টে হলো। ঠিক আছে, একটা পাই বাই 10, পাই বাই 2, 9 পাই বাই 10। ঠিক আছে, এইবার যদি আমরা 3 নিই, হ্যাঁ 3 নিলে কত হবে, 3 দুগুণে 6, হ্যাঁ 6 দুগুণে 12 প্লাস 1 13 বাই 10, মানে এটা পায়ের বেশি হচ্ছে, তাহলে 3 নেওয়া যাবে না, 2 পর্যন্ত আমার স্টপ হয়ে গেলাম, 3টে পেয়ে গেলাম।
ঠিক আছে। তো এবার আমরা যদি এনে আমরা মাইনাস নিতাম তাহলে কী হতো, মাইনাস নিলে কিন্তু এটা নেগেটিভ হয়ে যাবে, মানে জিরোর থেকে বড়ো যদি বলেছে মাইনাস নিয়ে যাবে না, প্লাস নিয়ে আমার 3টে পেলাম। এবার আরেকটা কেস ছিল এখানে, এটা প্লাস মাইনাসে প্লাসটা নিয়েছিলাম, এর মাইনাসটা নিয়ে দেখবো কী হবে। তাহলে 3 থিটা সমান কী লিখবো, 3 থিটা সমান মাইনাস অফ, সরি আগে 2n পাই লিখবো, 2n পাই লিখে মাইনাস কী হবে π/2 আর প্লাস 2 থিটা হয়ে যাবে, মাইনাস π/2 প্লাস 2 থিটা। তাহলে থিটাটা এদিকে নিয়ে লিখে 2 থিটাটা থিটা হয়ে যাবে, থিটা সমান 2n পাই মাইনাস π/2। যদি এনের মানটা 0 বসে তাহলে মাইনাস π/2 হচ্ছে, এটা নেওয়া যাবে না। হ্যাঁ, পাইটা থিটা 0 থেকে বড়ো বলেছে, যদি 1 নিই তাহলে কী হবে 2 পাই মাইনাস π/2, তার মানে 4 পাই মাইনাস পাই মানে 3 π/2 আসছে। এটা কী হচ্ছে পায়ের থেকে বড়ো হয়ে যাচ্ছে, এটাও নিয়ে যাবে না। তাহলে এখানে 3টে সমাধান পাওয়া যাচ্ছে, প্রথম 3টে, আর কোনো সমাধান হবে না। তাহলে এখানে 3টি সমাধান হবে। তারপর 25-এর দাগে দেখো, 25-এর বলেছে tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা, মানে tan স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার সমান 2 হলে এর সমাধান কত হবে। তো আমরা লিখছি tan স্কোয়ার এক্স সমান tan স্কোয়ার এক্স প্লাস কট স্কোয়ার এক্স সমান 2। তাহলে এটাকে এই কটটাকে ট্যান করছি, tan স্কোয়ার এক্স প্লাস 1/tan স্কোয়ার এক্স সমান 2। এবার এটা লসও করলে কী হবে, এটা tan টু দি পাওয়ার 4x প্লাস 1/tan স্কোয়ার থাকছে, এটা ওইদিকে গুণ করে দিলে 2tan স্কোয়ার এক্স, এদিকে নিয়ে আসছি tan টু দি পাওয়ার 4x মাইনাস 2tan স্কোয়ার এক্স প্লাস 1 সমান 0। তার মানে এটা কি, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, মানে tan স্কোয়ার এক্স মাইনাস 1 তার, বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে এখানে কী হবে tan স্কোয়ার এক্স মাইনাস 1 সমান 0 হবে। তাহলে tan স্কোয়ার এক্স সমান কী হবে 1 মানে কত, tan স্কোয়ার π/4 লিখতে পারি। তাহলে tan স্কোয়ার থিটা সমান tan স্কোয়ার আলফা, ওই একই সূত্র কী হবে, থিটা সমান n পাই প্লাস মাইনাস আলফা মানে π/4। তাহলে n পাই প্লাস মাইনাস π/4 এটা অ্যান্সার হবে। এই অপশান আছে দেখো, tan স্কোয়ার থিটা সমান tan স্কোয়ার আলফা হলে থিটা সমান n পাই প্লাস মাইনাস আলফা হয়। 27 নম্বর অঙ্ক দেখো, 27-এ বলেছে tan স্কোয়ার থিটা সমান 2 কোসেক স্কোয়ার থিটা 3 কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, এর সমাধান কী হবে। tan স্কোয়ার থিটা সমান 3 কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 আছে, ঠিক আছে। তো এটা ট্যান থাকলো, tan স্কোয়ার থিটা এটাকে কট করছি, তাহলে কী হবে 3 × 1 প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস 1। এবার আমরা কী করছি, tan স্কোয়ার থিটা থাকলো এটা, ঠিক আছে। tan স্কোয়ার থিটা সমান কত হবে দেখো, 3 3 মাইনাস 1 মানে 2 প্লাস 3 tan স্কোয়ার 3 কট স্কোয়ার থিটা আসছে 3/tan স্কোয়ার করে দিচ্ছি কটটাকে। এবার কোনাকুনি গুণ করে দাও, মানে লসও করে, তাহলে কী হবে এদিকে tan টু দি পাওয়ার 4 থিটা হয়ে যাবে, মানে tan স্কোয়ার থিটা দিয়ে সবাই গুণ করছি, এটা tan টু দি পাওয়ার 4 হলো, এটা কত হবে 2 tan স্কোয়ার থিটা হবে, এটা কত হবে শুধু 3 হবে, বাঁ দিকে সবাই নিয়ে আসছি, tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 2 tan স্কোয়ার থিটা মাইনাস 3 সমান 0। এটা মিল টার্ম করবো, মিল টার্ম করলে কী আসবে দেখো, আগের রাশিটা লিখছি tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 2 tan স্কোয়ার থিটা মাইনাস 3 সমান 0 আছে, 0, ঠিক আছে। তো এটাকে আমরা কী করবো, tan টু দি পাওয়ার 4 থিটা 3কে ভেঙে 2 আনতে হবে, মানে মাইনাস 3 tan স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা লিখছি মাইনাস 3 সমান 0। তাহলে এই দুটোতে কী কমে যাচ্ছে, tan স্কোয়ার থিটা কমে যাচ্ছে, তাহলে tan স্কোয়ার থিটা মাইনাস 3, আর এই দুটো থেকে প্লাস 1 কমে যাচ্ছে, তাহলে tan স্কোয়ার থিটা মাইনাস 3 সমান 0। তাহলে দুটো ফাংশন পাচ্ছি, tan স্কোয়ার থিটা মাইনাস 3টা কমন নিচ্ছি, কত হচ্ছে tan স্কোয়ার থিটা প্লাস 1 সমান 0। তাহলে প্রথমটা থেকে কী হবে, tan স্কোয়ার থিটা মাইনাস 3 সমান 0, তাহলে tan স্কোয়ার থিটা সমান 3, মানে tan স্কোয়ার কত √3 বর্গ হচ্ছে 3, তাহলে tan স্কোয়ার 60 ডিগ্রি π/3। তাহলে tan স্কোয়ার থিটা সমান tan স্কোয়ার রেখে থিটা সমান n পাই প্লাস মাইনাস আলফা প্লাস মাইনাস π/3, বুঝতে পারলে। এটা একটা অ্যান্সার হলো। আর দ্বিতীয় অপশানটা দেখো, tan স্কোয়ার থিটা প্লাস 1 সমান 0, তার মানে tan স্কোয়ার থিটা সমান মাইনাস 1, এটা অগ্রাহ্য হতে পারে না। হ্যাঁ, ঠিক আছে, tan স্কোয়ারের বর্গ কোনো মাইনাস হবে না। 28 অঙ্কটা দেখো, বলেছে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা সমান 3 হলে সমাধানটা কী হবে। তো এখানে আমরা কী হবে, সেকটাকে ট্যান করে নেবো, সেকটাকে ট্যান করলে 1 প্লাস tan স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা সমান 3। তাহলে 2 tan স্কোয়ার থিটা হচ্ছে 2 tan স্কোয়ার থিটা সমান 2 হবে, এই একটা দিয়ে গেল। তাহলে tan স্কোয়ার থিটা সমান 1 আসছে, tan স্কোয়ার থিটা সমান 1 হলে tan স্কোয়ার π/4 লিখে দিচ্ছি একবারে। তাহলে tan স্কোয়ার থিটা সমান tan স্কোয়ার আলফা লিখে হবে, থিটা সমান n পাই প্লাস মাইনাস আলফা π/4, বুঝলি, এটা অ্যান্সার হয়ে গেল। তারপর 29 নম্বর দেখো, এই অন্তরালে বলেছে মাইনাস পাই থেকে পায়ের মধ্যে এক্সট্রা আছে, সেখানে sin x cos x cos 2x সমান মাইনাস হাফ, sin x cos x sin cos 2x সমান মাইনাস হাফ আছে, ঠিক আছে, মাইনাস হাফ। এর সমাধান কী হবে, এর সমাধান সংখ্যা কত হবে বলেছি। তো প্রথমে আমরা এই দুইটাকে নিয়ে আসছি, এই দুইটা গুণ করলে কী হবে 2 sin x cos x আর cos 2x সমান -1।
এবারে গুণ করার ফলে কী হলো, 2 sin θ cos θ মানে sin 2 θ হলো sin 2x cos 2x -1। এখানে আরেকটা 2 লাগবে কিন্তু 2 নেই, তাহলে 2 দিকে 2 গুণ করবো, 2 sin 2x cos 2x সমান -2 হবে দিকটা। তাহলে 2 sin θ cos θ হবে sin 2 θ মানে sin 4x হয়ে যাবে, sin 4x সমান -2, sin 4x সমান -2 এসছে, ঠিক আছে। তো এবার আমরা এটা কী করবো, এবার আমরা এটাকে 2টা মানে হ্যাঁ sin 4x -2 এসছে। এবার আমরা দেখবো যে sin x এর মানটা মানে sin থিটার মানটা অলওয়েজ লেস ইকুয়াল টু 1 গ্রেটার ইকুয়াল টু -1, ঠিক আছে, এর মধ্যে থাকবে। কিন্তু এখানে -1 যদি এখানে থাকে, -2 তো এখানে আছে, তাহলে এখানে -2 বেজে -2 কখনোই হতে পারে না, হ্যাঁ, -1 অথবা -1 থেকে বড় আর 1 অথবা 1 থেকে ছোটো, এই রেঞ্জের মধ্যে সাইনটা অবস্থান করে। তো sin 4x এর মান কখনোই -2 হতে পারে না, এটা অগ্রাহ্য হবে, তাহলে কোনো সমাধান নেই। তাহলে সমাধানের সংখ্যা কী হবে, 0 হবে, বুঝতে পারলে, 0 হবে। এবার পরে কোশ্চেন 30 নম্বর বলছে কে cos x -3 sin x ইকুয়াল টু কে প্লাস সমীকরণটি সমাধানযোগ্য হবে যদি, তাহলে লিখছি কে cos x -3 sin x সমান কে প্লাস 1। এটা সমাধানযোগ্য হবে যখন বলছি না প্রথমে এ ভিডিও শুরুতে বলেছি, দেখবে এ cos x প্লাস বি sin x সমান সি যদি হয়, এটা সমাধানযোগ্য হবে যখন মড সি লেস ইকুয়াল টু কত হবে, √a² প্লাস b², এটা। তাহলে এখানে মড সি মানে কত, মড অফ কে প্লাস 1 ইজ লেস ইকুয়াল টু কত হবে, √k² মানে k², এখানে k² প্লাস -3², ঠিক আছে। এবার দুদিকে বড় করলে কী হবে, এটা হবে মড অফ কে প্লাস 1 তার হোল স্কোয়ার, তার মানে কে প্লাস 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে, হ্যাঁ, লেস ইকুয়াল টু কত হবে, k² প্লাস 9 হবে, হ্যাঁ, √2 উঠে গেল। এটা বলে দিই যে মড এক্সের বর্গ সমান কী হয়, এক্সের বর্গ, x² হবে, ঠিক আছে। এটা তাহলে করলাম। এবার ভেঙে দিলে কী হবে, k² প্লাস মানে a প্লাস বি হোল স্কোয়ার 2k প্লাস 1 লেস ইকুয়াল টু কত, k² প্লাস 9, k² কেটে যাচ্ছে, তাহলে 2k লেস ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 8 হবে, তাহলে 2k লেস ইকুয়াল টু কত, 4, কেটা হচ্ছে লেস ইকুয়াল টু 4, মানে 4 থেকে ছোটো বলেছে, 4 অথবা 4 থেকে ছোটো। তাহলে কে রেঞ্জটা কী হবে, এখানে অ্যান্সারটা চাই যে কে বিলংস টু কত করে, কে কোথায় বিলংস করছে, তাহলে কেটা হচ্ছে দেখো হচ্ছে যদি 4 বসে এখানে, তাহলে 4 অথবা 4 থেকে ছোটো, মানে এদিকে অবস্থান করছে, তাহলে হবে কে বিলংস টু কী হবে, এদিকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -∞, কমা এটা 4 সেকেন্ড থার্ড ব্র্যাকেট হবে, কারণ এটা 4টা হচ্ছে ক্লোজ, এদিকটা ক্লোজ আর এদিকটা ওপেন, তাহলে অ্যান্সারটা হবে কে বিলংস টু -∞ to 4। তো আজকে এই পর্যন্ত, এই ভিডিওতে আমরা সেকেন্ড ভিডিও ছাড়লাম, এটা পরবর্তীকালে আরও ভিডিও আমরা ছাড়বো, আমরা চেষ্টা করছি, সময় খুব কম এবং অনেক সিলেবাসটা অনেক বেশি, চেষ্টা করছি সবগুলো করার। তো এর আগে আমরা ক্লাস 11-এ অনেক ভিডিও ছেড়েছি, সেগুলো তোমরা দেখবে, হ্যাঁ, এবং আরও অনেক ভিডিও আমরা ছাড়বো। সবাইকে চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।